ছিল যে সে একজন অভিনেতা হবে, কিন্তু তার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে স্পিকিং ডিসঅর্ডার, যেটাকে বলা হয় তুতলামি করা, বা তিনি কথা বলতে যায় থেমে গেছেন, বা তার মুখে জড়তা ছিল এরকম। তো একদিন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা নাট্যমঞ্চে তিনি যান এবং সেখানে তাকে একটা অভিনয়ের জন্য দেওয়া হয়, একটা ডায়লগ ডেলিভারির জন্য দেওয়া হয়, কিন্তু তিনি ডায়লগটা সঠিকভাবে দিতে পারেন না। এই জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির নাট্যশালা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। এই জিনিসটা তার ভেতর অনেক আঘাত আনে এবং তিনি সেখানে জমে যাননি। তিনি জমে না দিয়ে সেখানে একটা দৃঢ় সংকল্প করছেন যে আমি পৃথিবীবাসীকে এমন ভাবে বিনোদন দেব, একবার নিঃশব্দে, যেহেতু আমার কথা বলার জন্য আমাকে নাট্যমঞ্চ থেকে বের করে দেওয়া হয়েছে, তো তিনি মনে মনে এই দৃঢ় সংকল্প করছে যে আমি কথা ছাড়া মানুষকে বিনোদন দেব, এবং তিনি কিন্তু সেটা দিয়ে গেছেন। তিনি জমে যাননি। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে যে আমরা জীবনে যদি কোথাও কোনো কারণে বাধা পেয়ে থেমে যাই, তাহলে আমরা জীবনটা সেখানে শেষ। কিন্তু থেমে না দিয়ে যে জীবনে অনেক কিছু অর্জন করা যায়, সেটা মিস্টার বিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এবার আমি আরেকজন ব্যক্তির কথা বলবো। আমরা সবাই চিনি টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসনের নাম আমার মনে হয় এমন কেউ নাই শুনে নাই, যিনি 1000-এরও বেশি আবিষ্কারক। এই টমাস আলভা এডিসন, তার আগে শুরুতে একটা কথা বলে রাখি, টমাস আলভা এডিসনের মা একজন শিক্ষিকা ছিলেন। টমাস আলভা এডিসন স্কুল থেকে ফেরার পরে তার হাতে একটা চিঠি দিয়েছিল স্কুল থেকে। সেই চিঠিটা তার মাকে দিয়েছিল। তার মা পানি বের হচ্ছিল এবং টমাস আলভা এডিসন তার মাকে বলছিল, আম্মু তুমি কাঁদতেছো কেন? তখন তার মা বলছে যে তুমি এত প্রতিভাবান যে তোমাকে পড়ানোর জন্য তাদের যোগ্যতা নেই, তোমাকে আমি শিখাবো, আমি পড়াবো। তো টমাস আলভা এডিসনের আম্মুর এখান থেকে আমাদের যারা অভিভাবক আছেন, দেখেন স্কুল থেকে তাকে একটা নেগেটিভ ইনফরমেশন দিছিল, কিন্তু সে ইনফরমেশনটা নেগেটিভ না দিয়ে পজিটিভ ভাবে ছেলেকে এমন ভাবে উপস্থাপন করছে যেন ছেলে সেটাকে ভালোভাবে নেয়। তো একটা পর্যায়ে টমাস আলভা এডিসন অনেক পরিশ্রম করে প্রায় 1000-এর বেশি সে আবিষ্কার করছিল। তো একদিন বহু বছর পরে টমাস আলভা এডিসন তার মায়ের পুরোনো জিনিস ঘাটাঘাটি করতে যায়, ওই চিঠিটা পেয়েছিলেন, যে চিঠিটা তাকে স্কুল থেকে দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল যে আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ, তাই তাকে আমরা স্কুলে রাখতে পারছি না। এই কথাটা যখন টমাস আলভা এডিসন পড়ে তার চোখে পানি বের হয়েছে। এখন তখন তিনি আবেগ আপ্লুত হয়ে তার ডায়েরিতে লিখে রেখেছিলেন যে টমাস আলভা এডিসন শারীরিকভাবে অক্ষম এক শিশু, যাকে তার মা এক বড় বিখ্যাত প্রতিভাবান করে গড়ে তুলেছে। তাহলে এখানে বোঝা যায় মায়ের ভূমিকা কতটুকু, কত বড়। একজন মা একটা শিশুকে অনেক দূর নিয়ে যেতে পারে। তাই আমার উদ্যত আহ্বান থাকবে অভিভাবকদের কাছে যে আপনারা আপনাদের ছেলেদের সন্তানদের রেজাল্টে প্রভাবটা নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিয়ে আপনার ছেলেকে আপনারাও এরকম করে গড়ে তুলতে পারেন। এছাড়া আমরা জানি টমাস আলভা এডিসন, আমরা যে আজকে রাতের বেলায় আলো দেখি, এটা কিন্তু টমাস আলভা এডিসনেরই আবিষ্কার। তিনি এই বাল্ব উদ্ভাবন করতে যায় 10,000-এর বার ব্যর্থ হয়েছিলেন। 10,000 বার, চিন্তা করা যায়। একটা বাল্ব আবিষ্কার করতে যায় 10,000 বারের বেশি ব্যর্থ হয়েছিলেন, এরপরে তিনি এই বাল্ব আবিষ্কার করছিলেন। তাহলে আমাদের শিক্ষার্থীদের আমি বলবো যে জীবনে ব্যর্থতা আসতে পারে, কিন্তু থেমে যাওয়া যাবে না। তোমাকে এই ব্যর্থতা মেনে নিয়ে সেখান থেকে আবার উঠে দাঁড়াতে হবে।